নমস্কার বন্ধুরা, দাস কৃষিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন। আজ আপনাদের বাগানের শোভাবর্ধনকারী একটি গাছের সঙ্গে পরিচয় করাবো। অনেকেই চেনেন বা দেখেছেন, বেশিরভাগই বাজার থেকে ছোট গাছ কিনে আনেন। অনলাইনে দেখলাম দাম ওই 250 থেকে 300 টাকা। গাছটির নাম ফারকেরিয়া ফোটিডা মেডিওপিক্টা। আমরা সংক্ষেপে শুধু ফারকেরিয়াই বলবো। এদের আবার অনেকগুলো প্রজাতি আছে। আরও একটি গাছ দেখাচ্ছি, এটাও প্রায় একই রকম গুণাবলী, শুধু দেখতে একটু অন্যরকম। নামটি হচ্ছে অ্যাগেভ ডেসমিসিয়ানা, সংক্ষেপে অ্যাগেভ। এরা প্রত্যেকেই মনোকার্পিক, বহু বর্ষজীবী এবং চিরসবুজ। মনোকার্পিক মানে এদের ফুল এসে যাওয়ার পর এটা মারা যায়। এদের দেখতে অনেকটা আনারস গাছের মতো। আমাদের কাছে এরা মূলত বাগানের শোভাবর্ধনকারী অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে ব্যবহৃত হলেও এদের বাণিজ্যিক গুরুত্ব অনেকখানি। এগুলি ফাইবার বা টেক্সটাইল পণ্য হিসেবেও চাষ করা হয়। এদের পাতাগুলি শিশল নামক একটি গাছের মতো এবং শিশল একটি ফাইবার ক্রপ। এদের এই লম্বা পাতা থেকে ফাইবার বা তন্তু উৎপাদন হয়। তাই বাগানের শোভাবর্ধনকারী অর্নামেন্টাল প্ল্যান্ট ছাড়াও প্রাকৃতিক ফাইবার তৈরি করতে এদের গুরুত্ব অনেকখানি। এই হচ্ছে ফারকেরিয়ার ছোট চারা, বেবি চারা, একটা ছোট্ট পটে লাগানো আছে। আর এইগুলো হচ্ছে আগেভের বেবি চারা। তো এগুলো যদি আমরা বাড়িতে সংগ্রহ করে লাগিয়ে নিতে পারি, তাহলে এই দামি সুন্দর চারাগুলো কিন্তু আমরা বাড়িতেই প্রস্তুত করে নিতে পারবো। তাহলে বন্ধুরা, এখন আমরা দেখে নিই কিভাবে ফারকেরিয়া এবং আগেভের বেবি চারা তৈরি করা হয়। হাউ টু প্রপাগেট, গ্রো অ্যান্ড কেয়ার ফারকেরিয়া অ্যান্ড আগেভ প্ল্যান্ট। বন্ধুরা, এই ফারকেরিয়া এবং আগেভের এই চারাগুলো কিভাবে পাওয়া যায় সেটা জানার পাশাপাশি আমরা এই দুটি গাছ সম্পর্কে একটু সম্যক ধারণা নিয়ে নেব। আমরা এখন এক এক করে আসি। যেমন ফারকেরিয়া ফোটিডা মেডিওপিক্টা, এর যে এই পাতাগুলো একটু রোজেটি টাইপের এবং এর পাতাগুলি 1.5 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এদের পাতাগুলির বৈশিষ্ট্য হচ্ছে যে সবুজ এবং ক্রিম ইয়েলো ব্যান্ড বরাবর পাতাতে ডোরা ডোরা থাকে, যে কারণে আমাদের এটা দেখতে খুব সুন্দর লাগে। এদের লিফের মার্জিনগুলি অনেক সময় একটু ওয়েভি টাইপের হয়। কিছু কিছু ফারকেরিয়া স্পাইন থাকে, কাঁটা থাকে মার্জিনে, আবার কারোর কারোর থাকে না। তো ওভারঅল পাতার বিউটিটা কিন্তু এই যে ক্রিম, ইয়েলো এবং গ্রিন, এই যে ব্যান্ডিং, এর জন্যই খুব সুন্দর লাগে। এই গাছের ফ্লাওয়ারিং কিভাবে হয়? ফ্লাওয়ারগুলো সাধারণত সবুজ সাদাটে বা হলদেটে সবুজ এই রঙের হয়। গাছের বয়স যখন 7-8 বছর হয়ে যায়, তখন এর ডগা থেকে বড় বাঁশের, শক্ত বাঁশের মতো একটা ইনফ্লোরেসেন্স বা পুষ্পমঞ্জরি বের হয়, যেখান থেকে শাখা প্রশাখার মাধ্যমে ছোট ছোট ফুলের মতো, পাখির ডানার মতো মেলে থাকে, ঝুলতে থাকে। এইগুলোই এর ফ্লাওয়ার এবং এই ফ্লাওয়ারগুলো 1-1.5 ইঞ্চ লম্বা হয়। এইগুলো ডাল থেকে ঝুলতে থাকে। এইগুলোকে আমরা বলি বালবিল। এই বালবিলগুলোই, এর বালবিলের পিছনটা একটু মোটা এবং এইগুলি গাছ থেকে, গাছের পুষ্পমঞ্জরি থেকে খুলে পড়ে এবং সেটা মধ্যাকর্ষণ শক্তিতে গাছের তলার মাটিতে এসে গেঁথে যায় এবং সেখান থেকেই চারা হয়। এটা ন্যাচারাল প্রসেসে হয়। তো আমরা ওই বালবিলগুলো বা ছোট প্ল্যান্টলেটগুলো সংগ্রহ করা হয় এবং ওগুলোকে ছোট্ট পটের মধ্যে বা নার্সারি বেডে লাগিয়ে ওখান থেকে চারা তৈরি করা হয় এবং পরে আমাদের বিভিন্ন কাজে এটাকে সরবরাহ করা হয়। আগেভের ক্ষেত্রেও মোটামুটি বিষয়গুলো একই রকম। পাতা বেশ সাকুল্যান্ড হয় এবং পাতার সজ্জাটাও রোজেটি টাইপের, 1.5 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। তবে আমরা যখন পটে বা টবে চারাগুলো করি তখন অনেক ছোট হয়। মাঠের মধ্যে যখন করা হয় তখন এর অ্যাকচুয়ালি গ্রোথ এবং ওর যে ডিস্ট্রিবিউশন সেটা ভালো বোঝা যায়। পাতাগুলোতে একই রকমের রং থাকে এবং ডার্ক ব্লু গ্রিন
কালারের হয় পাতাগুলো। মার্জিনগুলো স্মুথ হতে পারে, অনেক সময় ছোট ছোট কাঁটা বা স্পাইনও থাকতে পারে। পাতাগুলো একটু লেদারি বা স্ট্র্যাপের মতো হয়। এরও ফুল একইভাবেই হয়, শুধু এখানে ডিফারেন্স যেটা হচ্ছে যে এর ফুলগুলো একটু সবুজ রঙের হবে, ডার্ক গ্রিন টাইপের হবে, এবং এর যে বালবিলগুলো সেটা গাছে থাকা অবস্থাতেই কিন্তু ছোট ছোট শিকড় বা রুট বেরিয়ে আসে, এবং এটাও পাখির ডানার মতো মেলে থাকে। গাছ থেকে খুলে পড়লে ওটা হাওয়া এবং মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে এটা গাছের আশেপাশে অঞ্চলে মাটিতে পড়ে এবং সেখান থেকে চারা বের হয়। এই গাছগুলির গ্রোথ এবং মেনটেনেন্সের কথা যদি বলতে হয় তাহলে বলা যাবে যে এটা ওয়েল ড্রেন্ড সয়েলে হয়, যে মাটিতে খুব বেশি সার নেই, মাটির গভীরতা কম, শুকনো, সেখানেও এটাকে অনায়াসে চাষ করা যায়। মেনলি এর ব্যবহার যে ল্যান্ডস্কেপ ইউজের জন্য খুব ভালো হয়, মানে লনে কিংবা ছাদ বাগানে বা ঘরের সামনে পটে যদি এগুলোকে লাগানো যায় খুব সুন্দর লাগে। প্ল্যান্ট কেয়ার হিসাবে বলতে গেলে এর পুরো সূর্যালোকেও হতে পারে বা আতছায়া জায়গায়ও হতে পারে। জল খুবই কম লাগে। পটের মাটিতে অল্প মাটিতেই দীর্ঘদিন সুন্দর বেঁচে থাকতে পারে। গ্রোথ খুবই স্লো এবং রিপোর্টিং খুব একটা করার দরকার হয় না। এখানে যে পটগুলো দেখছেন এটা প্রায় 4-5-6 বছর হয়ে গেছে। হ্যাঁ, জেনারেলি আমরা পটের নিচে ফুটো থেকে যখন শিকড় বেরিয়ে আসে তখনই আমরা রিপোর্টিং এর চিন্তা ভাবনা করব। আর প্রোপাগেশন বা এর বংশবৃদ্ধির জন্য এরিয়াল যে বালবিল, যেটা আমরা একটু আগে দেখেছি, ইনফ্লোরেসেন্স বা ফুলের আকারে গাছ থেকে ঝুলতে থাকে, সেভাবে হয়। আর শাকার মানে গাছের গোড়া থেকে সাইড দিয়ে ছোট চারা বেরোয়, সেটাকে আমরা শাকার বলি, সেটাকেও কেটে আমরা এর বংশবৃদ্ধিতে কাজে লাগাতে পারি। বন্ধুরা, এবার চারা তৈরির পালা। আমরা ফারকেরিয়া এবং অ্যাগেভের যে পুষ্পমঞ্জুরি থেকে খুলে পড়া ফুলগুলি মাটিতে পড়েছিল সেইগুলো যে আমরা সংগ্রহ করেছিলাম, সেই সংগ্রহ করার পর আমরা ওগুলোকে নিয়ে আসব। এই ছোট চারাগুলো আপনারা নার্সারি বেডেও বসাতে পারেন, ছোট ছোট পটে বসাতে পারেন, কিংবা ডাইরেক্ট মাটিতেও বসিয়ে দিতে পারেন। একটু নেড়ে দিয়ে কুপিয়ে গর্ত করে এটা বসিয়ে দেওয়া হলো। বর্ষার সময় মাঠে হলে এমনি জল দিতে হবে না, পটে হলে হালকা সেচ দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমরা অপেক্ষা করব যে এখান থেকে শিকড় বেরিয়ে গাছগুলো বড় হতে। দেখুন 7 থেকে 10 দিন পরে গাছগুলো আগের থেকে অনেকটা বেড়েছে। ফারকেরিয়ার ক্ষেত্রে বোঝা যাচ্ছে না শিকড়টা নিচে কিভাবে ডেভেলপ করেছে, কিন্তু গাছের চেহারা লম্বা অনেক বেড়েছে আগের থেকে। অ্যাগেভের ক্ষেত্রে তো দেখাই যাচ্ছে পাশ দিয়ে সাদা শিকড় বেরিয়েছে এবং গাছের সাইজও অনেক বেড়েছে। এইভাবে এটা আরেকটু বড় হয়ে গেলে আমরা প্রয়োজন অনুযায়ী মাঝারি বা বড় সাইজের পটে বসিয়ে নিলে কয়েকদিনের মধ্যেই এ সুন্দর চেহারা নিয়ে নেবে। তারপর আপনি ইচ্ছে খুশি মতো ঘরের সামনে, লনে বা মাঠে বা ছাদ বাগানে বসিয়ে রাখতে পারেন এবং এর সৌন্দর্য উপভোগ করতে পারেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং গাছপালা বিষয়ক এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে সবসময় আমাদের পাশে থাকুন। আজকের মতো গুড বাই, সবাই খুব ভালো থাকুন।